রোবোটিক আর্ম, অটোমেটিক ওয়ার্কিং সিস্টেম, অটোমেটিক প্রসেসিং সিস্টেম, অটোমেটিক প্যাকেজিং মেশিন বা দেখা যাচ্ছে কোনো মেশিন অটোমেটিক্যালি একটা কাজ সম্পন্ন করছে, এসব জায়গায় স্পেশাল এক ধরনের মোটর ব্যবহার করা হয়, আর সেটাই হচ্ছে সার্ভো মোটর। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সার্ভো মোটর কি, সার্ভো মোটর মেকানিজম কি এবং সার্ভো মোটর কিভাবে কাজ করে সে সম্পর্কে জানার চেষ্টা করব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে করে রাখলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সার্ভো মোটর কি? একটি সার্ভো মোটর হলো এক ধরনের মোটর যা দুর্দান্ত নির্ভুলতার সাথে ঘুরতে পারে। সাধারণত এই ধরনের মোটর একটি কন্ট্রোল সার্কিট নিয়ে গঠিত, যা মোটর শ্যাফটের বর্তমান অবস্থান সম্পর্কে প্রতিক্রিয়া প্রদান করে। এই প্রতিক্রিয়াটি সার্ভো মোটরগুলিকে দুর্দান্ত নির্ভুলতার সাথে ঘুরতে সহযোগিতা করে। আমরা যদি কিছু নির্দিষ্ট কোণ বা দূরত্বে একটি বস্তুকে ঘোরাতে চাই, তাহলে আমরা নির্ভাবনায় একটি সার্ভো মোটর ব্যবহার করতে পারি। এটি কেবল একটি সাধারণ মোটর দিয়ে তৈরি, যা একটি সার্ভো মেকানিজমের মাধ্যমে কাজ করে। যদি মোটর ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চালিত হয় তাহলে এটি ডিসি সার্ভো মোটর, আর যদি এটি এসি সাপ্লাই দিয়ে চালিত হয় তাহলে এটি এসি সার্ভো মোটর। এই ভিডিওতে আমরা শুধুমাত্র ডিসি সার্ভো মোটর নিয়ে আলোচনা করব। গিয়ার বিন্যাস এবং অপারেটিং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অনেক ধরনের সার্ভো মোটর হয়ে থাকে, তবে অপারেটিং বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সার্ভো মোটর দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে রোটারি অ্যাকচুয়েটর সার্ভো মোটর, আর একটা লাইনার অ্যাকচুয়েটর সার্ভো মোটর। রোটারি অ্যাকচুয়েটর সার্ভো মোটর হচ্ছে যেটা রোটেটিং এর মাধ্যমে কার্য সম্পন্ন করে, যে মোটরটি 180 ডিগ্রি ঘুরবে নাকি 360 ডিগ্রি ঘুরবে, কিন্তু সেটা ঘূর্ণনের মাধ্যমে কাজ সম্পন্ন করে। তো সেটা হচ্ছে রোটারি অ্যাকচুয়েটর মোটর। আর যেটা লাইনার অ্যাকচুয়েটর সেটা হচ্ছে পুশ পুল, অর্থাৎ ধাক্কা দেয়া আবার টেনে নেওয়ার মাধ্যমে যে সার্ভো মোটর গুলো কাজ করে সেটাকে লাইনার অ্যাকচুয়েটর সার্ভো মোটর বলা হয়ে থাকে। বর্তমানে ডিসি সার্ভো মোটর খেলনা গাড়ি, আরসি হেলিকপ্টার, প্লেন এবং রোবোটিক্স ইত্যাদির মতো অনেক অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। সার্ভো মোটর ওয়ার্কিং মেকানিজম, এটি তিনটি অংশ নিয়ে গঠিত: কন্ট্রোল ডিভাইস, আউটপুট সেন্সর, ফিডব্যাক সিস্টেম। এটি একটি ক্লোজ লুপ সিস্টেম, যেখানে এটির গতি এবং শ্যাফটের ফাইনাল পজিশন নিয়ন্ত্রণ করতে একটি পজিটিভ ফিডব্যাক সিস্টেম ব্যবহার করে। ডিভাইসটি নিয়ন্ত্রণ হয় একটি ফিডব্যাক সিগন্যালের মাধ্যমে, যে সিগন্যালটি আউটপুট সিগন্যাল এবং ইনপুট সিগন্যালকে কম্পেয়ার করে তৈরি হয়। এখানে রেফারেন্স ইনপুট সিগন্যালকে রেফারেন্স আউটপুট সিগন্যালের সাথে তুলনা করা হয় এবং তৃতীয় সিগন্যাল ফিডব্যাক সিস্টেম দ্বারা উৎপাদিত হয়, এবং এই তৃতীয় সিগন্যালটি ডিভাইস নিয়ন্ত্রণে একটি ইনপুট সংকেত হিসেবে কাজ করে। তো সার্ভো মেকানিজমের প্রধান কাজ হলো একটি সিস্টেমের আউটপুটে পছন্দসই মান বজায় রাখা। সার্ভো মোটর কিভাবে কাজ করে? সার্ভো মোটর ক্লোজ লুপ সিস্টেমের মাধ্যমে কাজ করে। যখন সাপ্লাই দেওয়া হয়, সে সাপ্লাইটা সরাসরি দেওয়া হয় কন্ট্রোল সার্কিটে, আর সার্ভো মোটরের কন্ট্রোল সার্কিট সম্পূর্ণ মোটরের স্পিডটাকে এবং তার কাজটাকে পুরোটাই কন্ট্রোল করে থাকে, যে সেটা কত ডিগ্রি ঘুরবে, 180 ডিগ্রি ঘুরবে নাকি 360 ডিগ্রি ঘুরবে, এবং কয় পাক ঘুরবে, তারপরে সেটা বন্ধ হবে বা কোথায় শুরু হবে, সম্পূর্ণটা কন্ট্রোল করে কন্ট্রোল সার্কিট। তো কন্ট্রোল সার্কিটে যখন সাপ্লাই দেওয়া হয়, তখন কন্ট্রোল সার্কিট তার প্রসেসিং অনুযায়ী সিগন্যাল দেয় মোটরে। তখন মোটর ঘুরে এবং মোটরের সাথে যুক্ত থাকে গিয়ার। গিয়ারের মাধ্যমে কাজটা সম্পূর্ণ করা হয়, এবং গিয়ারের সাথে যুক্ত থাকে পটেনশিওমিটার অথবা ইনকোডার। এটার মাধ্যমে একটা সিগন্যাল উৎপন্ন হয়, এবং যে সিগন্যালটা আবার কন্ট্রোল সার্কিটে দেওয়া হয়, এবং এই সিগন্যালটা গিয়ে কন্ট্রোল সার্কিটে বলে যে মোটর এখন কোন পজিশনে আছে, সেটা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছে কিনা, নাকি আরো একটু ঘোরাতে হবে, নাকি এই মুহূর্তে বন্ধ করে দিতে হবে। সেটা তখন ডিসিশন নেয় কন্ট্রোল সার্কিট পটেনশিওমিটারের যে সিগন্যালটা পাঠিয়েছিল সেই সিগন্যালের মাধ্যমে। তখন কন্ট্রোল সার্কিট যখন সিদ্ধান্ত নিবে যে মোটরটাকে আমাকে এখন কোন পজিশনে রাখতে হবে নাকি বন্ধ করে দিতে হবে, তখন সে অনুযায়ী সে সিগন্যালটা কন্ট্রোল করবে এবং মোটরে সেই অনুযায়ী ঘুরবে, এবং গিয়ারে গিয়ে আউটপুটে সেই কাজটা সম্পূর্ণ হবে। তো এই কারণে এটাকে একটা ক্লোজ লুপ সিস্টেম বলা হয়ে থাকে, এবং এই সিস্টেমের মাধ্যমে একটা সার্ভো মোটর কাজ করে থাকে। তো এই ছিল আজকের ভিডিওতে। জানি না কতটুকু হেল্পফুল হলো, আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছি। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।